গাছের কান্না আমরা বুঝতে পারি না, কিন্তু আপনারা যদি একটু ভালো করে লক্ষ্য করেন তাহলে দেখবেন যে গাছের জীবনেও অনেক কষ্ট আছে, দুঃখ আছে। আপনারা দেখেন যে পুরো শরীরটা তার ভালোই ছিল, কিন্তু ও মানুষ তার ক্ষতি করে দিয়েছে। মানুষ তার ক্ষতি করে দিয়েছে। এজন্য তার যে কান্না, তার কান্না আর থামছে না। তার অনেকটা রক্তের মতোই তার শরীর থেকে রক্তের ধারা বেয়ে বেয়ে মাটিতে লুটাই পড়ছে। দেখেন, এই যে একটা গাছ, আহ, কাঁঠাল গাছ, কোনো এক নির্বোধ এই কাঁঠালের যে দেখছেন এখান থেকে করছে, এখান থেকে আপনার যে তার মাংস, তার মাংস কেটে ফেলছে। হ্যাঁ, তাজা গাছের মাংস কেটে ফেলছে। ফলে এখানে তার যে কান্না, দেখেন এই যে কান্নার যে ধারা, এই যে চোখের ধারার পানি এই এই পর্যন্ত চলে আসছে, এ পর্যন্ত তার সেই ধারাটা দেখা যাচ্ছে। এই যে এই যে একটা ধারা, যেহেতু তার শরীর ক্ষত করে ফেলাইছে, এটা তার কান্নার চিহ্ন। যাই হোক, হ্যাঁ, তারপরে আপনার এখানেও সেই একই রকম অনেকটা রক্তের মতোই, মানুষের রক্তের মতোই দেখেন ধারা। হ্যাঁ, তার চোখের পানি এই যে এখানে এসে গড়ায় গড়ায় পড়ছে, এবং এখানে মনে করেন যে পানিগুলো আটকে আছে চোখের ক্যাতরের মতো। আমাদের চোখে যেমন ময়লা জমে না, অনেকটা চোখের ময়লার মতোই এই যে দেখেন এখানে ক্যাতরের মতো, চোখে যে ক্যাতর বলি আমরা, ময়লা বলি, সে ময়লাগুলো এখানে জমা হয়েছে। দেখেন, এটা তার মানে এখানে তার চোখ নাই, গাছের চোখ থাকে না আমরা জানি, কিন্তু তার যে একটা কান্নার যে ভিন্নতা, সেই জিনিসটা আমরা উপলব্ধি করতে পারি যদি কারো বিবেকের চোখ থাকে। তারপরে আরও আছে, দেখেন যে এদের হয়তো রক্ত নাই, কিন্তু রক্তের মতো এক প্রকার কষ আছে। দেখেন, এই যে দেখেন, এই দেখেন, এই যে এই যে এই যে এই দেখেন, এই যে এই যে সাদা, এই যে সাদা, এই দেখেন, এই যে এটার কারণ হচ্ছে কি, এখানে একটা নষ্ট কাঁঠালের বাচ্চা, এই যে নষ্ট কাঁঠালের বাচ্চা ধরে গেছে। যদিও এই কাঁঠালের বাচ্চাটা বাঁচার মতো না, দেখছেন নষ্ট হয়ে গেছে, কিন্তু এটা কিন্তু নষ্ট হয়ে গেছে, পচে গেছে অলরেডি এটা। এই যে তারপরেও তার একটা পঙ্গু, এটা একটা আপনার পঙ্গু একটা বাচ্চা হয়েছিল, গাছের বাচ্চা। হ্যাঁ, এটা হলো গাছের বাচ্চা, কাঁঠাল গাছের বাচ্চা। এই যে এটা আমি নিজেই অবশ্য ছিঁড়ে ফেলাইছি এখান থেকে। এই জন্য তার কান্নার শেষ নাই। যদিও বাচ্চারা তার লোলা পঙ্গু খোঁড়া, তারপরও এই বাচ্চার জন্য কিন্তু সে কাঁদছে, কাঁদছে। এই যে তার প্রমাণ দেখেন, এই যে এই যে এই এই দেখেন, এই যে এই যে তার চোখের পানি। হ্যাঁ, তো এগুলো ওরা নীরবে নিভৃতে গোপনে কাঁদে, তো তাই মানুষের পক্ষে হয়তো বুঝে ওঠা সম্ভব হয় না যে গাছেরও কান্না আছে, গাছেরও সুখ দুঃখের বেদনা আছে, এটা মানুষ বুঝতে পারে না। গাছও কিন্তু সেক্স করে, অর্থাৎ গাছের সাথে গাছের পরাগায়ন ঘটে, তারপরে তার নতুন প্রজন্ম সৃষ্টি হয়, অর্থাৎ বাচ্চা আসে। এই যে দেখছেন অনেকগুলো বাচ্চা, তাই না, অনেকগুলো বাচ্চা। ঠিক মানুষের বেলাও ঠিক এরকম, একটা কন্যা শিশুর পেটে 3 থেকে 5 লক্ষ ডিম্ব থাকে, সেখান থেকে হয়তো কত একজন মা 15, 16, 20টা বাচ্চা দিতে পারে আর কি, সেই 5 লক্ষ ডিম্ব থেকে। কিন্তু আজকাল তো আর মারা 16টা, 18টা, 20টা বাচ্চা দেয় না। আজকাল একটা দুটো নিয়েই যথেষ্ট আর কি, কারণ দিন যতই যাচ্ছে ততই জীবন কঠিন হয়ে আসতেছে, আমাদের আরও সংকুচিত হয়ে যাচ্ছে আমাদের জীবন, তো এই আর কি। তো আসলে গাছের প্রতি ভালোবাসা থাকা দরকার। সবচেয়ে যে মানে ইম্পর্ট্যান্ট যে বিষয়টা, সেটা হচ্ছে দেখেন যে এই যে কাঁঠাল দেখেন, এই যে কাঁঠালটা পচে গেছে, সবচেয়ে বড় কাঁঠালটা পচে গেছে। তারপরে ওই যে ওই পাশে সবচেয়ে বড় কাঁঠালটা, সেটাও পচে গেছে। দেখেন, ওই দেখেন, ওই দেখেন, ভালো করে লক্ষ্য করে দেখেন, ওই যে ওই দেখেন, ওই যে ওই যে ওই যে উপরে কিন্তু পরপর দুটো দেখা যাচ্ছে, দেখছেন, ওই যে পরপর দুটা এই গাছের এই সাইডে, কিন্তু গাছের এই সাইডে এইগুলো পচে গেছে। ওই যে একটা আমার নখের সামনে, এই যে আর একটা নখের সামনে পচে গেছে, এবং এই পাশে তো বড়টা পচে গেছে, কিন্তু নির্বোধ মানুষেরা এগুলো লক্ষ্য করে না। দেখেন, এখানে উপরে বহু পচে গেছে, যাক পচে যাক, তো দুঃখ নাই, অন্তত কিছু কাঁঠাল থাকার কথা। কিন্তু এখানে ছত্রাকনাশক যদি স্প্রে করা হতো, এখন যদি ছত্রাকনাশক স্প্রে করা হতো, তাহলে এই কাঁঠালগুলো অকালে এতগুলো ঝরে যেতে পারতো না, ধরতো না। কিন্তু মানুষ এটা নিয়ে সবাই চিন্তা করে না। তারা চিন্তা করে কিভাবে অমরত্ব লাভ করা যায়। দেখেন, এই যে যাদের সম্পদ আছে, তারা মসজিদের জন্য জমি বরাদ্দ করছে, এবং মসজিদের পাশেই কবর রাখছে।
কিন্তু আসলে কবরে তো কিছু থাকে না, কবরে থাকে দেহাবশেষ, কিন্তু প্রাণ বায়ুরূপ আত্মা সেরে চলে যায় আত্মার জগতে। এই জিনিসটা আমাদের বোঝা উচিত, কিন্তু আমরা সবাই বুঝতে পারি না। হ্যাঁ, কোনো কিছু ক্ষয় লয় বিলীন বলে কিছু নাই, কোনো কিছু ক্ষয় লয় বিলীন বলে কিছু নাই, আছে শুধু পরিবর্তন। হ্যাঁ, আমরা মরে যাব এটা কথা সত্যি, কিন্তু আমরা হয়তো অন্য জগতে অন্য কোথাও অন্যভাবে থাকবো, ঠিক আছে। তো আলোচনা করেছিলাম যে কাঁঠাল গাছের ব্যাপারটা, দেখছেন ওই পাশে একটা পচা কাঁঠাল দেখা যাচ্ছে, ওই পাশে আরেকটা পচা কাঁঠাল দেখা যাচ্ছে, এই পাশে পচা কাঁঠাল দেখা যাচ্ছে, আরও উপরে অসংখ্য পচা কাঁঠাল আছে। তো আমার কথা হচ্ছে যে স্প্রে করলে কিন্তু এরকম গাছেও কিন্তু মানে শতাধিক কাঁঠাল থাকে। তো এখানে কাঁঠাল থাকবে কিনা আমি জানি না, কারণ এখানকার যেহেতু শহর, এটা একটা কেরানীগঞ্জের একটা শহর, তো এরা এত সচেতন না। আর একটা বিষয়, আমি গত বছর বেশ কয়েক কেজি সার দিছিলাম এই গাছের গোড়াতে। দেখেন গত বছর বোধহয় 4-5টা বেল ছিল, এখন আমার মনে হয় যে গাছের এই পাশেই বোধহয় 40-50টা বেল আছে, ওই পাশে আরও 50টা, পরে শখানেক বেল আছে। হ্যাঁ, তো সারে আমার মনে হয় কাজ হয়েছে। আমি যেমন এই বেল গাছটাও সার দিছিলাম, এই কাঁঠাল গাছের গোড়াও সার দিছিলাম, এইগুলো সবগুলো গাছে সার দিছিলাম। হ্যাঁ, তো সার দেওয়ার ফলে কিছু আমও ছিল, কিন্তু আমি কীভাবে বুঝাবো, এবছর হয়তো আমি যদি থাকি তাহলে সার দিতাম, আর কি দেবো হয়তো। হ্যাঁ, তো যেটা বলছিলাম যে গাছের কান্না দেখেন দূর থেকে মনে হচ্ছে যে রক্ত, অনেকটা রক্তের মতোই রং। এর এদিক থেকে একবার ক্ষতিগ্রস্ত করছে, এখান থেকে হয়তো চামড়া মানে কেটে নিয়ে গেছে, তারপরে আবার এখান থেকে তার মাংস, শরীর থেকে মাংস কেটে নিয়েছে। এটা তাজা মানুষের মাংস কাটলে কেমন লাগে আপনি কখনো ভেবে দেখেছেন? ভাবলে হয়তো এই কাঁঠালের ছাল নিত না কেউ। কারণ যে কাঁঠালের যে উপকারিতা সেটা তো কাঁঠাল দিচ্ছেই, তাই না? তার পাতা আছে, ডাল আছে, কিন্তু তার একদম দেহের একদম মূল অংশ যেটা আর কি, একদম শিকড়ের পরে যে তার যে কাণ্ড, যেটা দেহের অংশ, সেই জায়গায় তা ক্ষতিগ্রস্ত করছে এই মানুষ। এখানে কাটছে, এখানে দেখেন এই যেখানে কাটছে, কিন্তু এখানে কিন্তু কাটছে। হ্যাঁ, এই যে কাটছে, এটাকে কাটা, এই যে দাগ, এই যে দাগ, এই যে কাটার দাগ দেখেন, এই যে কোপের দাগ, এখানে কোপ দেওয়া হয়েছে, এই যে কোপ দেওয়া হয়েছে। এই কোপের দাগ কিন্তু এখনও রয়েছে, অস্ত্রের দাগ এখনও রয়ে গেছে। যে এখানে কোপ দিয়েছে, কোপ দেওয়ার পরে আবার এখানেও কোপ দিয়েছে। হ্যাঁ, এভাবে কোপ দিয়েছে, এভাবে কোপ দিয়েছে, দেখেন এই কোপের দাগ, এই যে এই দেখেন এখানে কোপ দিয়েছে, এখানে কোপ দিয়েছে, এখানে কোপ দিয়েছে, তারপরে এখানে কোপ দিয়েছে, পরে এখান দিয়েও কোপ দিয়েছে, কোপ দিয়ে এই যে এখানেও কোপ দিয়েছিল এর আগে। এই কিন্তু গাছের এই কষ্ট আমরা বুঝতে পারি না, তবে সবাই বুঝতে পারে না তা না, যারা বিবেকবান তারা বুঝতে পারে। ইসরায়েলের একজন বিজ্ঞানী তিনি বলছে যে গাছেরও ভাষা আছে, এই গাছেরা তাদের স্বজাতির সাথে তারা একটা মানে একটা ম্যাগনেটিভের মাধ্যমে, একটা তরঙ্গের মাধ্যমে তারা তাদের মনের ভাব আদান প্রদান করে, হয়তো হতে পারে এমন কিছু, অমূলক কিছু নয়। ধন্যবাদ সবাইকে।